আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামু কি অবস্থা? অসুস্থ নি? শরীরের কি অবস্থা বর্তমানে এখন? হ্যাঁ, কথা বলতে কষ্ট হয় কেন? রোগ কি কি ওনার? রোগ কি কি মামার? রোগ কি কি বর্তমানে? কি গো? কিডনি সমস্যা এখন? কিডনির সমস্যার কারণে হাত পা ফুলে দিয়ে গেছে না? হাত পার অবস্থা তো একেবারে ভয়ঙ্কর অবস্থা, পাটা ফুলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা নিয়ামত দান করুক। বর্তমানে মনে হয় টাকার আর্থিক সমস্যার কারণে ভালো চিকিৎসা করতে পারতেছেন না কেমন? আল্লাহ তাআলা চিকিৎসা করার মতো আর্থিক জোগাড় করতে তৌফিক দান করুক। হার্টের সমস্যা কেমন? এই কতদিন হলো? 3 মাস থেকে এই রোগে ভুগতেছেন কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক্তার কি বলছে? যে ডাক্তার বলছে যে আস্তে আস্তে চিকিৎসা, হঠাৎ কিছু হইতে মানে হঠাৎ সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি রাত্রে ঘুমাইতে পারেননি কি আসে বিষয়? না, একটা মোটে না, শরীরের অবস্থা একদম খারাপ। হার্ট ব্লক নাকি? হার্ট স্ট্রোক করছিলেন কেমন? বেশ করে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেমন? আমরা যারা আছি ওনাকে যতজনই চিনি, আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেব ওনার চিকিৎসার জন্য। আর্থিক সমস্যার কারণে উনি ভালো চিকিৎসা করতে পারতেছে না, দীর্ঘদিন থেকে উনি অনেক কষ্ট পাচ্ছে চিকিৎসার অভাবে। পারিবারিকভাবে চিকিৎসা করেছে, কিন্তু এখন বর্তমানে ওনাদের আর্থিক সমস্যার কারণে ভালোভাবে আরও চিকিৎসার প্রয়োজন। এখন অর্থের অভাবে উনি ভালো চিকিৎসা নিতে পারতেছেন না। আমরা সকলে দেখতে পাচ্ছি ওনার, দেখেন পেটটাও খুব পরিস্থিতি খারাপ, পেট ফুলে গেছে একদম, চিনা টিনা সকল কিছু ফুলে গেছে, হাত পা ফুলে গেছে। আমরা যারা সকলে চিনি, যাদের অর্থনীতি ভালো আছে, স্বাবলম্বী অবস্থায় আছেন, উনি হলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল খায়ের, না আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আবুল খায়ের। আমরা সকলে ওনার জন্য দোয়া করবো, পাশাপাশি ওনাকে অর্থ দিয়ে সহযোগিতা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে চিকিৎসার মাধ্যমে শেফা আজলা শেফায়ে কামলা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। এখানে পায়ের সমস্যা বেশি কেমন? এখানে দিতে একেবারে কাটা নাকি? হ্যাঁ, এখানে কাটা দিচ্ছেন, এটা না ফুলে দেখা যাচ্ছে। যাক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আর পাশাপাশি সকলের কাছে সাহায্য কামনা করি। ওনাদের পারিবারিক যারা সহযোগিতা করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রয়োজনে ওনাদের পারিবারিক একটা বিকাশ নম্বর দিয়ে দেবো। আর আমাদেরকে জানাবেন যতজনে সহযোগিতা করতে চান, আমরা একটা বিকাশ নম্বর দিয়ে দেবো ইনশাআল্লাহ। অথবা সরাসরি ওনার পরিবারের লোকজনের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা অর্থ সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরাই বলে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করতেছি। আপনারা সকলে আপনাদের অন্তঃস্থল থেকে যে যা পারেন ইনশাআল্লাহ আর্থিক সহযোগিতা করবেন ওনাকে। উনি যেন অন্তত শেষ বয়সে ভালো একটা চিকিৎসা পেয়ে আল্লাহর কাছে দোয়া করে যেতে পারে আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহর কাছে নামাত। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। সকলের কাছে দোয়া চান। সবাই আমার দোয়া করেন। আপনি যেন একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, থাকলেও ইনশাআল্লাহ আমি সবাইকে রক্ষা করতে চেষ্টা করছি, আঘাত করে নেই। উনি ভদ্র মুক্তিযোদ্ধা, ওই যে এখন ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে এগুলা না, উনি ভদ্র এবং অত্যন্ত ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি উনি অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুক। আর আমরা সকলেই ওনার জন্য দোয়া করব, পাশাপাশি আর্থিক সহযোগিতা দিয়ে ওনাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করবেন ইনশাআল্লাহ। সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ, সবাই অর্থনৈতিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।